फ्रेंड्स हम आज के आलोचना सुपरस्टार देवर आगामी सिनेमा खादान खादान सिनेमार अफिशियलि आज के 74 नम्बर मोशन पोस्टार सामने एसे गेছে तो সেই পোস্টারের রিঅ্যাকশন আছে দিতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সর্বপ্রথম বলে রাখি, এটা এই বছরের বিগেস্ট সিনেমা, বাংলা সিনেমার গর্বের সিনেমা খাদান। কেন এই কথাটা বললাম, অনেক বাজেট দিয়ে সিনেমাটাকে নির্মাণ করেছে, তোমরা সকলেই জানো। এর আগে দেবের ক্যারেক্টার যেটা রয়েছে সেটা দেখানো হয়েছে মোশন পোস্টারের মাধ্যমে। প্রত্যেকটা মোশন পোস্টারে কিন্তু বিজিএমগুলো অসম্ভব সুন্দর হয়েছে, তোমরা সকলেই জানো। বিশেষ করে বিজিএমটা তাক লাগানোর মতো। যিশুর যে ক্যারেক্টারটা রয়েছে এই সিনেমাতে, সেই ক্যারেক্টারটা যখন সামনে আসে সেখানেও কিন্তু মারাত্মক লেভেলের বিজিএম ছিল, তোমরা দেখেছো হয়তো। এবার তৃতীয় নম্বর যেটা কিছুদিন আগে এসেছিলো, যেটা মান্ডির যে ক্যারেক্টারটা, অনির্বাণ যে চ্যাটার্জির ক্যারেক্টারটা দেখানো হয়েছিল, এটাও ভয়ঙ্করভাবে ছিল। আজকে বরখা, তোমরা সকলে জানো যে খাদান সিনেমাতে দুজন অভিনেত্রী রয়েছে, ইদিকা পাল এবং বরখার যে চরিত্রটা কি হতে চলেছে সেটা কিন্তু আমাদের আজকে আভাস দিয়ে দিয়েছে। বরখার চরিত্রটা দেখতে পাচ্ছ যে আদিবাসী একটা গ্রামের মেয়ে। এটাই বোঝানো যাচ্ছে এখানে যে খেটে খাওয়া দিন আনা মানুষের যে একটা জীবন কাহিনী এখানে থাকছে, তারা যে সংগ্রাম করবে সেটা একটা আভাস মিলছে। সাধারণত কি হয়, মেন স্ট্রিম ধারার সিনেমাগুলো যে সাউথের ছাপ বা বলিউডের ছাপ রাখা হয়, এখানে খাদানে কিন্তু পুরোপুরি পশ্চিম বাংলার ছাপ রাখানো হতো, মানে পশ্চিম বাংলার ছাপ থাকছে। এটা ভালো লাগছে যে পশ্চিম বাংলার ছাপ থাকছে সিনেমাটাতে। এবং কি যে বরখার যে চরিত্রটা, গ্রামের মেয়ে, সরল সাদা মেয়ে, একটি ছাগল নিয়ে আছে কোলের মাধ্যমে, অসম্ভব সুন্দর লাগছে। বরখাকে খুব মানিয়েছে। আর একটা জিনিস না বললে নয়, বরখাকে যদি ভালোভাবে ইউজ করা যেত তাহলে কিন্তু ভালো এক জনপ্রিয় অভিনেত্রী বাংলাতে পেত, এটাই অভাব। আর দেবদা কিন্তু এটাই করতে চলেছে, যে বরখার মতো ট্যালেন্টেড অভিনেত্রী তোমরা দু পৃথিবীতে দেখেছিলে। অসম্ভব সুন্দর ডান্স করতে পারে এই মেয়েটা, অভিনয় স্কেলও খুব ভালো। আবারও দেবদার হাউসের বরখাকে আমরা দেখতে পেতে চলেছি, তবে অন্যরকম আদিবাসীর একটা মেয়ে, আদিবাসী একটা কালচার এই সিনেমাটা দেখানো হচ্ছে। আমি এর আগের ভিডিওতে বলছি, আবারও বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে কিন্তু বাংলা সিনেমাতে সেইভাবে ফুটিয়ে দেখা হয় না, বা তাদের যে একটা সংস্কৃতি রয়েছে বা তাদের একটা কালচার রয়েছে এটাকে হাইলাইট করতে চলেছে খাদান সিনেমাতে। তারা কিন্তু সবথেকে পিছিয়ে পড়া জাতি পশ্চিমবঙ্গের মধ্যে, তোমরা সকলেই জানো যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদের যে এটা দিন আনা দিন খাটা মানুষ, তাদের প্রতি অত্যাচার যে হতে চলবে বা হবে, এইটাই খাদানে দেখা মিলবে। বা তারপরে তারা প্রতিবাদ যে একটা ক্ষোভ বিদ্রোহ দেখাবে, এটা নিয়েই কিন্তু একটা সিনেমা। তো যাই হোক, এটাই বলার ছিল। অসম্ভব সুন্দর লাগছে পোস্টারটা, আমাকে তো পার্সোনাল খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো মতামত জানাও। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।